বিধানসভা ভোটের আগে তৃণমূলের গৃহযুদ্ধ শুরু। দলেরই বিধায়কের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, আর সেই অভিযোগ একেবারে লিখিত আকারে দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিকে চিঠি দিয়ে জানালেন দলীয় কর্মীরা। দলীয় সংগঠনকে অন্ধকারে রেখে ইচ্ছেমতো দল চালানোর অভিযোগ বিধায়ক নিহার রঞ্জন ঘোষের বিরুদ্ধে। তৃণমূলের খেয়োখেইকে কাটমানির ভাগাভাগি বলে কটাক্ষ করেছে বিজেপি। মালদার চাঁচলে তৃণমূলের অন্তর্কলহ বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। 26 বিধানসভা ভোটের আগে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি ব্লক সভাপতির। চিঠি দিলেন মালদার চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি থেকে শুরু করে দলীয় নেতৃত্বের একটা বড় অংশ। গোটা ঘটনায় প্রকাশ্যে এসেছে তৃণমূলের অন্তর্কলহ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কাটমানির ভাগাভাগি বলে কটাক্ষ করেছে বিজেপি। জানা গিয়েছে মালদার চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ আফসার আলী এবং ওই বিধানসভার হরিশ্চন্দ্রপুর 1 সভানেত্রী মর্জিনা খাতুনের অভিযোগ দলের সংগঠনকে অন্ধকারে রেখে ইচ্ছে মতো চালাচ্ছেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। ব্লক স্তরের দলীয় কর্মসূচিতেও দেখা পাওয়া যায় না, এমনকি সরকার মনোনীত পদ নিজের ইচ্ছে মতো তৈরি করছেন বিধায়ক। এলাকার একাধিক স্কুলগুলোতে পরিচালন সমিতির সভাপতিত্বে বিরোধীদের ঠাঁই দিয়েছেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। এমনকি কুমার শিবপদ লাইব্রেরিতেও সম্প্রতি সভাপতি নির্বাচনে বিরোধী দলের লোককে বসানো হয়েছে। শুধু তাই নয়, আদালতের পিপি থেকে শুরু করে জিপি প্যানেলগুলোতেও বিরোধীদের বসানো হয়েছে। এমন করে গুনে গুনে 9টা বিষয়ের অভিযোগ 3 পাতায় লিপিবদ্ধ করে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কাছে ইমেল করে অভিযোগ জানিয়েছেন চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব। বিধায়ক নিহার রঞ্জন ঘোষের বিধানসভার সভানেত্রী মর্জিনা খাতুন তিনিও দলের বিধায়কের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। কি বলছেন তৃণমূল নেত্রী মর্জিনা খাতুন, শুনবো। অভিষেক ব্যানার্জি উনি বারবার বলছেন সামনে বিধানসভার জন্য ব্লক সভাপতি এবং এমএলএ এই দুজনের সাথে লিয়াজো মেনটেন করে কাজ করতে হবে এবং ব্লক সভাপতিরা অঞ্চল প্রেসিডেন্টের সাথে লিয়াজো মেনটেন করে কাজ করবে, তারপরে ফলে সংগঠনটা বৃদ্ধি হবে। আমরা দেখছি যে চাঁচল বিধানসভার যে বিধায়ক, আমি যেদিন থেকে ব্লক সভাপতি হয়েছি সেদিন থেকে কিন্তু উনি কোনোদিন আমাকে ডাকেননি বা কোনোদিন আমাকে বলেননি উনি কী কর্মসূচি নিচ্ছেন, উনি কী করছেন। সাংগঠনিক মিটিং তো কোনোদিন করেনই, আর যদি করেন তো হয়তো কিছু মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে উনি চাঁচলে থাকেন, চাঁচল থেকে বসে উনি মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে আলোচনা করে নিল জাস্ট। লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যেহেতু আমি ব্লক প্রেসিডেন্টের ক্ষেত্রে আমাকে নির্বাচনের জন্য আমি সমস্ত অঞ্চল নেতৃত্বদেরকে নিয়ে 4টা অঞ্চল নেতৃত্বদেরকে নিয়ে মিটিং করেছিলাম। আমি পরবর্তীতে শুনতে পেলাম যারা গেছিল তাদেরকে নাকি থ্রেট করেছে। কে থ্রেট করেছে? বিধানসভার বিধায়ক চাঁচল নিহারদা থ্রেট করেছে, তুমি ওখানে মিটিংয়ে কেন যাচ্ছ, এইভাবে বলেছে। এটাও আমি শুনেছি তাদেরকে থ্রেট করেছে। আমার মিটিংয়ে যেহেতু 4টা অঞ্চলের বিধানসভার লোকসভার যে নির্বাচন হবে সেই নির্বাচনে ডেকেছিলাম, তারা এসছিল, অনেকে এসছিল, অনেকে হয়তো কিছু বলেছে, ওখানে আমার পাশে দেখেছে তো একটু তাদেরকে থ্রেটও করেছে, আমি এটা শুনেছি। লাইব্রেরিতে প্রেসিডেন্ট বানিয়েছেন, কলেজে চেয়ারম্যান প্রেসিডেন্ট বানিয়েছেন। আমি শুনেছি যে অন্য বিরোধী দলের যারা কোনোদিন দলে করেনি তাদেরকে নাকি সেই চেয়ারে বসাচ্ছে। বিধানসভায় যারা ভোটটা দুহাত তুলে আশীর্বাদ করে ভোটটা দিয়েছিলেন তাদের সাথে তো কোনো যোগাযোগই রাখছেন না। আমরা যখন পঞ্চায়েতে ভরাডুবি হয়েছিল, আপনারা দেখেছেন 4টা অঞ্চল আমাদের হরিশ্চন্দ্র 1B ব্লকে 4টা অঞ্চল বিরোধীদের হাতে চলে যায়, ভরাডুবি যাকে বলা যায়। এক্ষেত্রে কি বিধায়কের একটা গাফিলতি রয়েছে? আমি তো দেখিনি পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রেও ওনাকে দেখিনি একদিনও, আর লোকসভা যে ভোট হলো লোকসভা নির্বাচনে কিন্তু সেইভাবে কিন্তু দেখিনি যে মানুষকে বলেনি যে তুমি লোকসভা নির্বাচন এসছে, আমাদের যাই ক্যান্ডিডেট হোক না কেন আমাদের দলের ক্যান্ডিডেট, তাকে ভোটটা দিয়ে জিতাতে হবে এবং মমতা ব্যানার্জিকে উপহার দিতে হবে, এই ধরনের মন্তব্য কিন্তু আমরা শুনিনি। অনেকে বসেছিল লোকসভা নির্বাচনের ক্ষেত্রে, পঞ্চায়েতের ভোটের পরে অনেক কর্মীরা, অ্যাক্টিভ কর্মীরা বসেছিল, সে তাদেরকে লোকসভা নির্বাচনে তাদেরকে হাত পা ধরে হোক সবাইকে একসাথে এককাঠা করে ভোটটা করার চেষ্টা করেছি বলে আগামী যে 19-এ যে লোকসভা 24-এ যে লোকসভা হলো সেই লোকসভাতে কিন্তু প্রায় 6,500 ভোট কিন্তু এখানে লিড পেয়েছিলেন আমাদের মাননীয় প্রসূন ব্যানার্জি মহাশয়। একমাত্র 16টা ব্লকের মধ্যে এই হরিশ্চন্দ্র 1B 4টা অঞ্চলেই কিন্তু লিডটা দেওয়া হয়েছিল। এখান থেকে লিডটা হয়ে তারপরে চাঁচল 1-এ গিয়ে
8টা অঞ্চলে ওখানে মেকআপ করে 354 ভোটে মাইনাস আছে লোকসভা নির্বাচনে। না, এখনও সময় আছে, এখনও সময় আছে, 1 বছর সময় আছে। বিধানসভার বিধায়ক হিসাবে যাকে ক্যান্ডিডেট করবেন বা উনিই যদি ক্যান্ডিডেট হন, এখনও সবার সাথে মিলেমিশে কাজটা করুক, আগামী দিনের ফল ভালো হবে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। তিনি বলেন, তৃণমূলের ব্লক সভাপতি বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে দলকে বদনাম করার চেষ্টা করছেন। কি বলছেন তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, শুনবো। না, অভিযোগ করার অধিকার কিন্তু সবারই রয়েছে, কিন্তু সেই অভিযোগের সত্যতা কতটা আছে সেটাই কিন্তু মেন প্রশ্ন। আর যিনি অভিযোগ করছেন তাকে কিন্তু ব্লক প্রেসিডেন্ট হিসাবে কিন্তু আমিই করেছিলাম। গর্ব করে বলতে পারি যে ব্লক প্রেসিডেন্ট করার পর 1 কাপ চা খেয়েছে কিনা তার সন্দেহ রয়েছে। আর উনি ঘরে বসে রাজনীতি করেন, কোনো অঞ্চলেও জানেন না কোনো অঞ্চলের নেতৃত্বে কে আছেন বা কোনো মানুষের সঙ্গে যোগাযোগ আছে কিনা জানি না। এরা হচ্ছে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে ওখানে তৃণমূলকে দুর্বল করার একটা চক্রান্ত করছেন তারা। এবং জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব আছেন। যদি আমার চলার পথে কোথাও ভুল হয়, যদি তার সত্যতা প্রমাণ করতে পারে, দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব 100 বার। যদি আমার চলার পথে ভুল হয় তাহলে তো ওনারা আমাকে বলতে পারে যে এমএলএ সাহেব আপনার এটা একটু ভুল হয়েছে, এটা মনে হয় না করলেই ভালো। আর কোনো জিনিস, কোনো সিদ্ধান্ত আমি একা নিই না। যে অঞ্চলের সিদ্ধান্ত, যে অঞ্চলে যে কাজ হবে বা যে অঞ্চলে কোথাও যদি কোনো স্কুল কমিটি বা অন্য কোনো কমিটির, সেটাই অঞ্চল কমিটি সেটা সিদ্ধান্ত নিয়ে যে নাম আমাকে দেন সেই নামই আমি অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিই নির্দিষ্ট দপ্তরে। সুতরাং এইভাবে আমি যখন 2021 সালে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চাঁচলে নিয়ে যান, সেখানে দাঁড়িয়েছিলাম, সেই সময়ও একটি দল নানা রকম নোংরামি করেছিলেন। সেখানে আমাদের দলের বড় নেতারাও তারা জড়িত ছিলেন, আমাকে হারানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মানুষ সঙ্গে রয়েছে, মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তারা আবার পুনর্নির্বাচন করবেন এবং আমি আজকে গর্ব করে বলছি। বিধায়ক বনাম 2 ব্লক সভাপতির কাজিয়া সামনে আসতে তীব্র কটাক্ষ বিজেপি। মালদা উত্তরের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিংহ কি বলেছেন, শুনবো। চাঁচলের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারে কি বলবেন? শুধুমাত্র চাঁচল না, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সারা পশ্চিমবঙ্গের সাথে মালদা জেলা জুড়ে চলছে, সর্বত্র এবং সর্বস্তরে চলছে। ওখানে বিধায়ক বনাম ব্লক নেতৃত্ব, এর বিভিন্ন জায়গাতে কোথাও কোথাও মন্ত্রী বনাম জেলা সভাপতি, এরকমও ঘটছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।